আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রক্সিমিটি সেন্সর নিয়ে। প্রক্সিমিটি সেন্সর কত প্রকার এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব। প্রক্সিমিটি সেন্সর হচ্ছে ফিজিক্যালি কোনো কিছু টাচ ছাড়া কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পারে, তাকেই প্রক্সিমিটি সেন্সর বলে। প্রক্সিমিটি সেন্সর বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ইন্ডাকটিভ টাইপ, ক্যাপাসিটিভ টাইপ এবং ফটো ইলেকট্রিক টাইপ। তো আমরা আজকে বেসিক্যালি যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রক্সিমিটি ইন্ডাকটিভ সেন্সর। তো এই সেন্সরটির মেইন যে কার্যপ্রণালী, এটা যদি আপনি সামনে কোনো কিছু তার নির্দিষ্ট একটা দূরত্বে একটি মেটাল রেখে দেন, সে অটোমেটিকলি সে পালস দেবে। সেই স্পর্শ ছাড়াই সে অটোমেটিকলি বুঝতে পারবে যে আমার সামনে কোনো কিছু রাখা হয়েছে। সে অটোমেটিক পিএলসিকে পালস দিবে, কিংবা এর আউটপুট যে কেবলে সে আউটপুটে সে 24 ভোল্ট পালস দেবে। প্রক্সিমিটি ইন্ডাকটিভ সেন্সর দুই প্রকার হয়ে থাকে, পিএনপি এবং এনপিএম। এনপিএম সেটা হচ্ছে পালস দেবে নেগেটিভ পালস, এবং যেটা এনপিএম সেটা দেবে পজিটিভ পালস। তো আমরা এখন এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে একটি রিলে এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অফ অন করাবো, এবং একটি লাইট জ্বালায় দেখাবো যে এর সামনে যদি আমরা মেটাল যদি আমরা সামনে রাখি তাহলে এই অটোমেটিকলি সুইচিং করবে, বা এর আউটপুট 24 ভোল্ট সে পালস দেবে। চলুন আমরা এটা আসলে কিভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে প্রক্সিমিটির যেসব সেন্সর লাগানো আছে মেশিনে, সেগুলো কিভাবে অটোমেটিক অফ অন হচ্ছে এবং মোটর চালু হচ্ছে, অফ অন হচ্ছে। তো আজকে আমি একদম পুরোপুরিভাবে বুঝাই দেবো যে আসলে মেশিনের কী সিকোয়েন্সে এই প্রক্সিমিটি সেন্সরগুলি কাজ করে। তো দেখুন, আমি একটি 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়েছি, এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, এবং 24 ভোল্ট রিলে নিয়েছি। প্রক্সিমিটি ইন্ডাকটিভ সেন্সরে 3টা কেবল থাকে, ব্রাউন, ব্ল্যাক, ব্লু। ব্রাউন হচ্ছে প্লাস, ব্লু হচ্ছে মাইনাস, এবং আউটপুট ব্ল্যাক। ব্ল্যাকে আমরা আউটপুটে 24 ভোল্ট পাবো। ব্ল্যাকের যে আউটপুট কেবলটি, এটি সেন্সরের টাইপের উপর নির্ভর করে। যদি এনপিএম হয় তাহলে নেগেটিভ ভোল্টেজ, এবং যদি পিএনপি হয় তাহলে পজিটিভ ভোল্টেজ দ্বারাই পালস দেবে। তো আমাদের আজকের যে সেন্সর সেটি হচ্ছে পিএনপি সেন্সর। তো পিএনপি সেন্সর অবশ্যই আমাদের পজিটিভ ভোল্টেজটি মার্ক করতে হবে। তো আমরা যে পাওয়ার সাপ্লাইটা নিছি এটাতে আমরা 220 ভোল্ট সাপ্লাই দেব, এবং ইন করছে 220 ভোল্ট এবং আউট করব 24 ভোল্টেজ। তো আমরা এখন সেন্সর কানেকশন করব। সেন্সরের যে 2টা কেবল, রেড এবং ব্রাউন, এই 2টি কেবল আমরা পজিটিভ এবং নেগেটিভে পাওয়ার সাপ্লাই লাগাইছি। তো এখন আমরা পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে এই সেন্সরে পালস দেব। তো দেখুন, আমার টেস্টার একটা মেটাল, টেস্টার কিন্তু একটি মেটাল। তো মেটাল দিয়ে যখন আমি ডিটেক্ট করব তখন কিন্তু অটোমেটিকলি সে এলইডি লাইট আছে, এলইডি লাইটটি জ্বলে উঠবে। দেখুন, এলইডি লাইট কিন্তু জ্বলে উঠছে, এবং আমার যে আউটপুট ব্ল্যাক যে কেবলটি, এখানে কিন্তু আমি 24 ভোল্ট পাবো। তো মিটার আমার কাছে নেই, তাহলে মাপতে পারলাম না। দেখুন, এই যে ছবিটি দিয়েছে এটার সামনে একটি মেটাল রাখছে। তো যদি প্লাস্টিক জাতীয় কোনো বস্তু হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখুন, এটা প্লাস্টিক দ্বারা আমি কিন্তু এটা স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটা পালস দেয়নি বা লাইট জ্বলেনি। ওকে, তো আমরা এখন এই যে রিলেটি আমরা নিছি 24 ভোল্ট রিলে, এই রিলেতে কানেকশন করব। তো আমরা যে হলুদ যে তারটি, এই তারটি কিন্তু আমরা লাগাইছি হচ্ছে রিলের মাইনাস পয়েন্টে। এটা ডিসি 24 ভোল্ট রিলে, এটা কিন্তু ডিসি। যদি প্লাস মাইনাস উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো আমরা যে হলুদ তারটি, এটা হচ্ছে এই যে এটা মাইনাস পয়েন্ট, আমি বলছিলাম ব্রাউন এবং হচ্ছে রেড। তো আমি একটি হলুদ তার এটা নিছি হচ্ছে নিউট্রাল মানে মাইনাস ভোল্টেজ, এবং এই যে লাল তারটি আমি কানেকশন করছি সেন্সরের যে ব্ল্যাক যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক তারটি আমি টুইস্ট করে আমি রিলের
24 ভোল্ট যে কয়েলে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা চেক করব যে রিলেটি আসলে আমার অ্যাক্টিভ হয় নাকি, যে পালসটি আমি রিলেকে দিব সেই পালস অনুযায়ী সে রিলেটি অ্যাক্টিভ হয় নাকি। তো সেটা এখন দেখব আমরা। তো দেখুন আমি যখন পালস দিয়েছি তখন এই রিলের যে একটি এলইডি লাইট এটা কিন্তু জ্বলে উঠছে, তার মানে আমার রিলেটি অ্যাক্টিভ হয়েছে। তো দেখুন রিলে আমি যখন পালস দিচ্ছি তখন অটোমেটিক রিলেটি অন হচ্ছে। তখন এই রিলের অ্যানো দিয়ে আমি এই কন্ট্যাক্টকে পাওয়ার দিব। আমার এই কন্ট্যাক্টটি 220 ভোল্টের। তো আমি এই সকেট থেকে যে পাওয়ারটি আসছে ওখান থেকে একটি পাওয়ার কমন করে নিয়ে আমি এই রিলে 24 ভোল্টের অ্যানো দিয়ে আমি এই কন্ট্যাক্টরে পাওয়ার দিব। তো দেখুন এই যে লাল তারটি, এই লাল তারটা নিয়ে আমি এই রিলের অ্যানোতে লাগিয়ে দিলাম। তারপর অপর প্রান্ত থেকে আরেকটি কেবল নিয়ে আমি সরাসরি কন্ট্যাক্টরের এই অনে লাগাই দেব। তো যখন রিলেটি অন হবে তখন আমার ওই যে রিলের যে অ্যানোটি এনসি হয়ে গেলে পরে আমার ওই 220 ভোল্ট এই কন্ট্যাক্টরে কয়েলে পাওয়ার আসবে, তখন আমার কন্ট্যাক্টরটি অন হবে। তো মেশিনে কিন্তু এই সিকোয়েন্সে কাজ করে। যখন কোনো মেশিনে এই অটোমেটিকলি কাজ করে তখন একটি সেন্সরে পালস পায়, তারপর রিলে অ্যাক্টিভ হয়, রিলে থেকে তারপর একটি কন্ট্যাক্টরে অ্যাক্টিভ হয়, তখন মোটর অফ অন চালু এই সিকোয়েন্সে কিন্তু মেশিনে কাজ করে। তো দেখুন আমি যখন পালস দিলাম তখন কিন্তু এই কন্ট্যাক্টর অটোমেটিক অন হচ্ছে। তো দেখুন অটোমেটিকলি কিন্তু অফ অন হচ্ছে। আমি পালস দিব, ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিন্তু অটোমেটিক অফ অন হচ্ছে। রিলে যখন অন হচ্ছে তখন সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হচ্ছে। তো আমি এখন একটা লাইট কানেকশন করে দেখাবো যে আসলে লাইট অফ অন হচ্ছে। দেখুন আমি এই কন্ট্যাক্টরের অ্যানো দিয়ে আমি একটি লাইট জ্বালাবো। দেখুন যখনই আমি এই সেন্সরে সেন্স দেবো তখন লাইটটি জ্বলবে এবং সঙ্গে সঙ্গে কন্ট্যাক্টরও অন হবে। যখনই আমি সেন্স দিচ্ছি তখন কিন্তু লাইটটি জ্বলে উঠতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।